কিছুদিন আগে আম্মা আমাকে দেখতে আসছিল, তো গাছের আম নিয়ে আসছে, গাছে অনেকগুলো আম ধরছে, ওখান থেকে কিছু কাঁচা আম নিয়ে আসছিল ছোট ছোট। তো এই আমগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো। আর এখানে হচ্ছে মিষ্টি আলু নিয়ে আসছে। মিষ্টি আলু কার কার পছন্দ বলেন তো, তাও পোড়া আলু। এটা সিদ্ধ করে খাওয়ার থেকে পোড়া পোড়া দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে আল্লা চাল নিয়ে আসছে, নারকেল নিয়ে আসছে পিঠা বানানোর জন্য। আল্লা চাল সাথে ভাতের চাল দিয়ে ভাঙায় নিব। এখানে ছোট আলু আনছে, এগুলো দিয়ে ভর্তা বানাবো। আর এগুলো পোলাও বা মুরগি গরুর মাংস এগুলোতে দিয়ে খাওয়া যাবে, অনেক মজা লাগে। আর এখানে হচ্ছে গিয়ে বাদাম নিয়ে আসছে, তো এই বাদামগুলো ভাজতে হবে, কাঁচা বাদাম। তো ফ্রিজে কী কী রাখছে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পরের দিন ভিডিও করে দেখাচ্ছি। এখানে হচ্ছে শুটকি আছে কয়েক রকমের, এখানে হচ্ছে মুরগির মাংস আর গরুর মাংস আছে রান্না করা। এখানে দুধ নিয়ে আসছিলো, তো দুধগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো যাতে বরফ হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু আমি দূরে থাকি, বাড়িতে যাওয়া হয় না, তো মা চেষ্টা করছে যে কী কী নেওয়া যায়, যতটুকু সম্ভব নিয়ে আসছে, তাও আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসছে। তো এই দুধগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন ভিডিও করে দেখাইতেছি এগুলো আপনাদেরকে। তারপর হচ্ছে রেখে দিয়েছি। এখানে গুড় নিয়ে আসছিলো, পাতলা গুড়, পোয়া পিঠা খাওয়ার জন্য। আর এখানে আমি পরের দিন সকালে উঠে দেখি আম্মা সেওয়াই বানাই ফেলছে, সেওয়াই রান্না করবে এটার জন্য। তো সেওয়াই আমার অনেক পছন্দ, যদিও আমি বানাতে পারি না। তো আম্মা দেখি সেওয়াই বানায় রাখিয়ে দিছে। তারপর এখানে মাসকলাইয়ের ডাল নিয়ে আসছে জিলাপি পিঠা বানানোর জন্য। আর এখানে নিমকি নিয়ে আসছে, নিমকিগুলো আমার অনেক ভালো লাগে চা দিয়ে খেতে, এটার জন্য। আর এখানে আনছে, এগুলো আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা বলি কড়ি, এটা অনেক মজা লাগে। তার এই তো নিমকিগুলো চা দিয়ে খাবো। এখানে দেশি মুরগিটা পরের দিন বার করছিলাম, 2 দিন পর বের করছিলাম খাওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে ফার্ম মুরগিটা। আর এখানে হচ্ছে নারকেলগুলো কুড়ায় নিচ্ছে, তো নারকেলগুলো আম্মা কুড়াইতেছিল, খুব সুন্দরভাবে হচ্ছিল। আর এখানে দেখেন, এই নারকেলগুলো দিয়ে পিঠা বানাতে অনেক ভালো লাগবে, আমি ডিপে রেখে দিব ভাগ করে। আর এখানে আমার শাশুড়ি মা দেখেন বসছে মোড়াতে, মোড়াতে বসে তো পোড়ানো যায় না, তাও যতটুকু সম্ভব চেষ্টা করছে। আর এখানে হচ্ছে গিয়ে এর 2 দিন পর হচ্ছে গিয়ে আবার সেওয়াই রান্না করছে। একসাথে তো এত কিছু খাওয়া যাবে না, তা আমি অল্প অল্প করে ভিডিও করে রেখে দিলাম, আপনাদেরকে একদিনই দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেওয়াই রান্না করছে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য, সাথে আছে এখানে দেশি মুরগির মাংস। এটা হচ্ছে দেশি আলু দিয়ে, সেই স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। এটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে তো ফার্ম মুরগিটা গরম করছিল, আর এখানে হচ্ছে দেশি মুরগি। আর এটা হচ্ছে গিয়ে সেওয়াইটা, তো সেওয়াইয়ের সাথে এখানে দুধও জাল দিছে দই বানানোর জন্য। কত কিছু যে করবে মানে বুঝে পাচ্ছিল না। আর এখানে রুটি বানাইছে, তো আমি সেওয়াই দিয়ে রুটিও খেয়েছি, কিন্তু মন চাইতেছিল যে মুরগির ঝোল দিয়ে দেশি আলু দিয়ে খাই। এটা আমার কাছে অনেক মন চাইতেছিল, ঝাল ঝাল ছিল। তারপর হচ্ছে গিয়ে একটা রুটি নিয়ে নিলাম। মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, পরে মুরগির দাপনা নিলাম একটা, তারপর আলু নিলাম, কি ঝোল ঝোল করে অনেক ভালো লাগছে। এরও একদিন পর হচ্ছে আম্মা জিলাপি পিঠা বানাই দিছে, তো এটাও খেলাম। তা আসলে খাওয়া দাওয়া শেষই হচ্ছিল না, আম্মা আসার পর তো এটা ওটা ওটা কী কী বানিয়ে খাওয়াবে মানে বুঝতেই ছিল না, একটার পর একটা বানাইতেছিল। পরে বাইরে গেছিলো, আবার একটা আইসক্রিমও নিয়ে আসছে, তারপর আইসক্রিম খেলাম। এরপর হচ্ছে যেদিন চলে যাবে এর আগের দিন সন্ধ্যার দিকে আমাদেরকে আবার মেরা পিঠা বানাই দিছে। এখানে হচ্ছে গিয়ে গরুর গোস্ত আনছিল যেটা, ওটা আমি আলু দিয়ে আবার একটু কষাই নিলাম। তো গরুর গোস্ত দিয়ে আমি মেরা পিঠা খাচ্ছিলাম গরম গরম, নামানোর পরেই। আমি ধরতে পারতেছিলাম না, পিঠাটা এতটা গরম, কিন্তু মেরা পিঠাটা আমার কাছে গরম গরম খেতেই ভালো লাগে, যে কোনো তরকারি দিয়েই, বিশেষ করে গরুর বা মুরগির তরকারি। তারপর এখানে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতেছিলাম, আমার শ্বশুর তরমুজ আনছিল। তারপর হচ্ছে এখানে আম্মা যে গরুর মাংস আনছিল ওটা ঝুরা হয়ে গেছিলো, ওইটা দিয়ে পরোটা বানিয়ে সবাই খেয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখালাম তো মা কত কিছু করলো আমার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সবশেষে একটাই কথা বলবো, মা বাবার ভালোবাসার সাথে কারো ভালোবাসাই তুলনা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন।